আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কাস্টমাইজ কেকের ক্ষেত্রে আজকে কিছু বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আপনারা মাঝে মধ্যে যে কাস্টমাইজ কেকগুলো অর্ডার করেন, রেফারেন্স পিকচার দিয়ে থাকেন, সেই রেফারেন্স পিকচার অনুযায়ী কখনো সেম টু সেম হবে না। এটা স্বাভাবিক একটা বিষয়। একজন মানুষের হাতের লেখা যেমন একেক রকম হয়ে থাকে, তেমন কাস্টমাইজ কেকগুলো একেকজন বেকারি স্টাইলে করে বানায় থাকে। অনেকে দেখা যায় প্রফেশনাল ভাবে বানায়। তো একেকজনের ফিনিশিং কাজের ধরন এক রকম হতে পারে, এটা স্বাভাবিক। আর আপনারা যে রেফারেন্স পিকচার অনুযায়ী ডিজাইনগুলো চান, ওই রেফারেন্স পিকচার অনুযায়ী তো দেখা যাচ্ছে ওই কেকগুলো 3 পাউন্ড 4 পাউন্ড হয়ে থাকে, যার কারণে কেকটা হাই হয়ে থাকে এবং ডিজাইনটা অনেক সুন্দর হয়। কিন্তু আপনারা তো সেভাবে চাচ্ছেন ঠিকই, কিন্তু কেক অর্ডার করতেছেন 1/2 পাউন্ড 1 পাউন্ড 1.5 পাউন্ড। সেক্ষেত্রে কি সেম টু সেম ডিজাইনটা কি কখনো আনা পসিবল? আপনারাই বলেন। তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের দেওয়া রেফারেন্স পিকচার অনুযায়ী মেক করার। তবে একটু নিজে থেকে একটু চেঞ্জ আনি, কারণ সেম টু সেম করলে হয় কি জিনিসটা কপি হয়ে যায়। তো আমি চাই না যে কারোর একটা রেফারেন্স পিকচার একদম কপি হোক হুবহু। কাস্টমাইজ কেক মানে 100% কার্বন কপি নয়। এই বিষয়টা মাথায় রেখে অর্ডার করলে আপনার প্রত্যাশা যেমন বাস্তবসম্মত থাকবে, তেমনি আমিও সুন্দর করে মন থেকে একটা কেক বানিয়ে দিতে পারবো। আর ফলাফল হিসেবে দুজনেই খুব সন্তুষ্টি থাকতে পারবো। আর এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আমি পতেঙ্গা থেকে হোমমেড চকলেট কেক নিয়ে কাজ করতেছি। শুধুমাত্র চট্টগ্রাম সিটিতে কিছু এরিয়াতে ডেলিভারি দেওয়া সম্ভব, তাই লোকেশনটা আগে জানাবেন। আর কাস্টমাইজ কেকের ক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4 দিন আগে অ্যাডভান্সের মাধ্যমে কনফার্ম করতে হবে।